হঠাৎ করে বিকেলবেলা ডিবি অফিস থেকে ফোন দিছে যে আপনি একটু আসেন আমাদের সাথে দেখা করেন। আমি চলে যাই ডিবি অফিসে। যাওয়ার সাথে সাথে আমাকে একটা রুমের মধ্যে ঢুকায়, এখানে কিছু অফিসার ছিল। আমি সবকিছু বুঝে ওঠার আগেই আমাকে হ্যান্ডকাপ করিয়ে দেয়। একটা মানুষ যদি অপরাধ করে তাহলে তার অপরাধের কথাগুলো এখানে হয়তো বা জাস্টিফাই করা দরকার ছিল, একটু তদন্ত করা দরকার ছিল, কোনো কিছু না। শুধু আমি গেছি, আমাকে হ্যান্ডকাপ করেছে। মিনিট খানেক পরে একটা কালো টুপি আমার মাথার মধ্যে। এরপর দুপাশ থেকে আমাকে থাপ্পড় দেওয়া হয়। আমার এক চোখে রক্ত জমে যায়, মানে বলার মতো না। আমাকে এইভাবে এলো পাথারে দুই পাশ থেকে দুইজন আমাকে থাপ্পড় দিতে থাকে। তারপর যখন আমার পিছনে বাড়ি দেওয়া হয়, অনেকগুলো প্রায় 10-20টা বাড়ি যখন আমাকে মারা হয়, তখন মানে আমি আর সহ্য করতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। আমি বসে পড়ছি। বসে পড়ার পরে আমাকে ওইখান থেকে টেনে অন্য একটা রুমে নিয়ে যায়। পিছন থেকে আরেকটা পুলিশ সদস্য ডিবি, সে বলতেছিল খারাপ গালি দিয়ে যে মাপ চায়, কোনো সময় আছে মাপ চা তাড়াতাড়ি, তাহলে জীবন নিয়ে বাসায় ফিরতে হবে। তো আমিও ভাই ছোট মানুষ, আমি এত কিছু বুঝি না, কখনো যাই না এইসব জায়গায়। আমাকে অন্য রুমে নিয়ে আমাকে আবারও পায়ের মধ্যে বাড়ি মারে। তারপর আমি বসে পড়ি। এরপর দুই হাত ধরে দিয়ে আমি শুধু বলতেছিলাম, ভাই আমাকে মাফ করুন, আমার পরিবার আছে। আমি আকুতি মিনতি করে তাদের কাছে বলতেছি। তারা কোনো রকম ওইখান থেকে আমাকে নিয়ে আসে। মানে যখন আমাকে রুমে নিচ্ছিল, ওই রুমে, তখন আমাকে মারতে মারতে নিচ্ছে এবং ওই রুম থেকে মারতে মারতে নিয়ে আসছে। আমি কোনো বড় ক্রিমিনাল আমি কেউ না ভাই, আমি একজন সাধারণ মানুষ। আমি একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম। এই জন্য আমাকে এমনভাবে পিটাইছে যে আমার শরীরের প্রত্যেকটা জায়গায় ক্ষত হয়ে গেছে। একই জায়গায় যখন 10 থেকে 20টা বাড়ি পড়ে, তখন ওই জায়গাটা রক্ত জমে, সেই স্মৃতি আমি ভুলতে পারি না। আমি অনেক চাইছি সবকিছু ভুলে যাই, ভুলতে পারি। আমাকে প্রায় 30 মিনিট এখানে ওইখানে নিয়ে আমাকে পিটায়। তারপর আমাকে দিয়ে মুছতে গেল। আমার পানি খেতে ইচ্ছে করতেছিল, আমাকে পানি দেওয়া হয়। আমি যখন লিখতেছিলাম আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, পানি দিয়ে কাগজ ভিজে যাইতেছিল। যখন চোখের পানি কাগজে পরে কাগজ ভিজে গেছে, তখন পিছন থেকে দুইটা গালি দিয়ে খারাপ খারাপ গালি দিছে। আমি ভিডিও বলতে পারতেছি না রেস্ট্রিকশনের কারণে। গালি দিয়ে আমার পিছন থেকে মারে আমার মাথা। তারপর কোনোভাবে লিখি, আমার একটা ভিডিও ধারণ করা হয়, তার ক্যামেরা ধরতেছে, বলতেছে বল যে আমরা তোকে কিছু করি নাই, তুই নিজে থেকেই বল যে ঠিক আছে আর জীবনে ধরনের কাজগুলো করবি। আমি বাধ্য হয়ে, মানে একজন মানুষকে 30 মিনিট পিটে তারপর সেই মানুষের সামনে যদি একটা ক্যামেরা ধরে, সেই মানুষটা কি কথা বলতে পারে? আর সেরকম ভাবে আমি কথা বলতে পারতেছিলাম না, আমি একটু আটকে যাচ্ছি। এই জন্য আমাকে আবার মার কথা কেন বলতে পারি না। মানে 7-8 বার ভিডিও করাইছে, তার মন মতো হয়, তারপর তার মন মতো হয়েছে। আমার মা বাবা আমার ছোট্ট গোষ্ঠী নিয়ে তারা এইভাবে পারছে, সেভাবে গালি দিচ্ছে। মানে আমরা মানুষ। সেদিন মনে হইতেছিল এই দেশের বিচার নেই, টাকাওয়ালা যারা তাদেরই দেশ। ভাই সেদিনের পর থেকে না আমি একরকম কেমন যেন হয়ে যায়। আমি একটা কথা বলতে গেলে ভিডিওতে আমি বারবার চিন্তা করি, এই কথাটা বলতেছি, আমাকে যদি উঠে আবার পিটা, আমাকে যদি মেরে ফেলে। আজকে কতটা বছর আমি কথা বলতে পারি। ভিতর থেকে অনেক আগে আমাকে দমায় রাখা হয়েছে, ভিতর থেকে আমাকে অনেক আগে ঠান্ডা দেওয়া হয়েছে, কখনো শেয়ার করতে পারি। আজকে আমি আপনাদের সিম্পেথি নিতে আসি। আমি এই ভিডিও করলেও আমার কিছু না, না করলেও কিছু না। আমি অন্য টপিক নিয়ে ভিডিও করলে এগুলো ঠিকই ভিউ হবে ভাই। আর মনে হচ্ছিল যে না, আমার ভিতরের যে আর্তনাদ, চিৎকার, আমার সাথে যা ঘটে গেছে, এগুলো অন্তত আপনাদের একটু শেয়ার করা উচিত। আমার মা বাবা চিৎকার করে কান্নাকাটি করছে। আমাকে ডাকে নেয় বিকাল 4টার দিকে, আমি বাসায় আসি রাত 12টায়। এই আমার সাথে ঘটে যাওয়া যে দীর্ঘ সময়, এই সময়টা মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্ন দেখতেছি। আজ অব্দি মনে হইলে গাটা শিউরে উঠে। আমার সাথে যা ঘটছে কিছুটা টাচ করলাম আপনাদেরকে। এরকম ঘটনা যেন আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এই দেশে না ঘটে বা পৃথিবীতে কোথাও না ঘটে। সামান্য একটা ভিডিওর জন্য একটা মানুষকে এরকম নির্মম ভাবে মারতে পারে, সেটা কখনো কি কল্পনা করে? আমি যদি মরে যাই, আমাকে যদি মেরে ফেলে, আমার পরিবারের কি হবে? এই চিন্তা করছি সবসময়।